ক্যামেরার ফ্রেমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি দেখছো মানে তোমার দেখার দৃষ্টিটা আম জনতার মতো হবে না। কেন বলছি? ধরো তুমি যে জায়গায় দাঁড়িয়েছো, নেটওয়ার্কটা বসে গেল, রিপোর্টার লাইট দিতে যেতে দাঁড়িয়ে গেল, কি করবে তখন? কি দেখাবে? এখানে ডিসিশনটা কিন্তু তোমার উপর নির্ভর করবে। আমি চিত্রটা দেখাবার চেষ্টা করবো, যেই চিত্রটা দেখাবার চেষ্টা করবো বললো আস্তে 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 চলে যাচ্ছে। ফ্রেম, ক্যামেরার ফ্রেমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই ফ্রেমটাও তুমি কীরকম রাখবে এটা ডিপেন্ড করবে কিন্তু তোমার উপর। আমি ওই জন্য বারবার বলেছি যে নো ইউর স্পট। তুমি দেখছো মানে তোমার দেখার দৃষ্টিটা আম জনতার মতো হবে না। কেন বলছি? একজন প্রফেশনাল ক্যামেরাম্যান হতে গেলে ফ্রেমের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এবং ঠিকঠাক ফ্রেম করতে গেলে আগে যেটা করতে হবে এর পয়েন্টের মধ্যেই সাব পয়েন্ট হিসাবে লেখো হোয়াইট ব্যালেন্স ফার্স্ট। এই হোয়াইট ব্যালেন্সের বিষয়টা হচ্ছে একটা সাদা কাগজ সবসময় মানে পকেটে রাখবে বা মানি ব্যাগে রাখবে, একটা ধপধপে সাদা কাগজ। কেন বলছি নো স্পট? ধরো তুমি যে স্কুলটার ভেতরে ইভিএম ডিস্ট্রিবিউশন হচ্ছে, ধরো রোদের কারণে বিষয়টাকে একটা ঘরের মধ্যে নিয়ে চলে এসেছে। ঘরটা ধরো আলোটার ডাল আছে, একটা অন্ধকার টাইপের আছে, কোনো ক্রমে একটা লাইট দিয়ে দিয়েছে, ওখান দিয়ে ওটা ডিস্ট্রিবিউট চলছে। তোমাকে তো ছবিটা বের করে নিয়ে আসতে হবে বস। তাহলে ওই হোয়াইট ব্যালেন্সটা তোমাকে সাহায্য করবে যে তুমি ক্যামেরার গেইন বাড়াবে কিনা, এক্সপোজারটা সেট করবে কিনা। এটা তোমাকে যখন লাইভ হবে, তুমি যদি সেট না করে দাঁড়াও তাহলে তো ওভার এক্সপোজ হয়ে যাবে, নয় আন্ডার এক্সপোজ হয়ে গেলে এমন কালো দেখাবে রিপোর্টারটাকে যেটাতে বোঝাই যাবে না। তাই জন্য আগে ওই ঘর বা যে স্থানে রয়েছো ওখানে দাঁড়িয়ে পকেট থেকে সাদা কাগজটা বার করে কাউকে ধরতে বললে, কি রিপোর্টারটাকে ধরতে বললে তুমি একবার ধরে ওখানে মেরে তুমি এক্সপোজারটা সেট করে নিলে। কারণ বাইরের অ্যাম্বিয়েন্সের এক্সপোজার একটা আলাদা, প্রখর রোদে দাঁড়িয়ে একটা আলাদা, ছাওয়ায় একটা আলাদা, আবার একটা ডাল অ্যাম্বিয়েন্সের মধ্যে আলাদা। 3-4 রকম ক্ষেত্রে মানে আমি বারবার বলেছি স্পট কি থাকবে তোমার মতো তো সাজানো থাকবে না। কিন্তু বিয়ে বাড়ি নয় যে প্রথমে রাধাবল্লভী দেবে, তারপরে তুমি জানো মোটামুটি আসছে মেনুতে লেখা আছে ওটা দেবে, তারপর চিকেন দেবে, তবে এটা তুমি অর্ডারে জানো। কিন্তু ওখানে তো তুমি সবটাই আনএক্সপেক্টেড। তাহলে প্রথমেই তুমি হোয়াইট ব্যালেন্সটা করে নিলে, এক্সপোজারটাকে ওখানে ফেললে, অটো ফেললে, যেই অটো ফেললে ও ওই হোয়াইট কাগজটাই তোমায় বলে দেবে যে এক্সপোজারটা সেট হয়েছে না সেট হয়নি। বেশি যদি জ্বলে থাকে তাহলে জানবে এখনো সেট হয়নি, আর যদি ওটা নর্মালি একদম সাদাই দেখাচ্ছে তার মানে সেট হলো। এবার তুমি ওর ফেস লাইটে ফেললে, ঠিক আছে। এবার তোমায় দেখতে হবে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে কিনা। তুমি দেখলে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আসছে, এমন একটা অ্যাম্বিয়েন্স আছে, তোমার ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ভালো আসছে, তুমি সেখানে ওয়াইডে রাখবে। ফ্রেমটা হবে ওয়াইড ফ্রেম, রিপোর্টার দাঁড়িয়ে আছে, পেছনে পুরো ডিস্ট্রিবিউশনটা দেখা যাচ্ছে। একটু ইমাজিন করো শটটা, ঠিক আছে। এটা তুমি কেন করছো? সেখানে সিচুয়েশনটা ভালো আছে বলে, তাই মানে ভালো ভিডিওগ্রাফিক মুভমেন্ট আছে, তাই জন্য তুমি ওয়াইডে রাখলে। রিপোর্টার থাকলো, তুমি করতেই পারতে একটা টাইট ফ্রেম রিপোর্টারের এতটা পর্যন্ত, তুমি তা না করে একদম ওয়াইডে রেখেছো, রিপোর্টারের তলা পর্যন্তই দেখা যাচ্ছে, দাঁড়িয়েছে ও পেছনটাতে। আর ধরো এবার আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ও বলা শুরু, দেখো আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে বালুরঘাট গভর্নমেন্ট কলেজে, এখান থেকে বিলি করা হচ্ছে ইভিএম এবং ভোটকর্মীরা আসছেন, তারা তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন, ধীরে ধীরে তারা এখান থেকে চলে যাচ্ছেন, আমি দেখাবার চেষ্টা করব। যেই দেখাবার চেষ্টা করবো বললো মুভমেন্ট শট, রাইট প্যান, লেফট প্যান করে যদি কোনো একটা সাবজেক্টের দিক নির্দেশ করছে যে এখানে ইভিএমটা শেষ মুহূর্তে তারা চেক করে দেখে নিচ্ছে। আর যদি রিপোর্টার মুভমেন্ট না করে শুধু দাঁড়িয়ে বলবে, ধরো ঠিক করেছে যে ও দাঁড়িয়ে বলবে, তাহলে কিন্তু অফিসের কাছে ব্যাকআপ দ্য পয়েন্টে তোমার পাঠিয়ে দেওয়া স্ট্যাবলিশমেন্ট শট বা কাট শটটা থাকছে, যেটা উইন্ডো আকারে দেখায়। দেখবে কোনো চ্যানেল ফলো করে দেখবে, একদিকে রিপোর্টার বলছে, একদিকে ওই ছবিটা এস্টাবলিশমেন্ট শটটা ক্যামেরাম্যান আগে করে পাঠিয়ে দিয়েছে। তাহলে কতটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব বুঝতে পারছো? যে কোনো ক্ষেত্রে এস্টাবলিশমেন্ট শট বা কাট শট মাস্ট, নট অনলি যে ছবিটা সাইডে দেখানোর জন্য, আরও অনেক কারণ আছে। ধরো তুমি যে জায়গায় দাঁড়িয়েছো, নেটওয়ার্কটা বসে গেল, রিপোর্টার লাইভ দিতে দিতে দাঁড়িয়ে গেল, লাইভ ভিউটা ব্যাকআপটা ফাংশন করছে না, ভোডাফোন ঝাড়, জিও ঝাড়, রিলায়েন্স ঝাড়, সব ঝাড়, কী করবে তখন? কী দেখাবে? লাইভে তো ঢুকে গেছে, ফলে তার হাতে তো একটা ব্যাকআপ পয়েন্ট দরকার। তখন সে ওই ছবিটা দেখে বেরিয়ে যেতে পারবে, তখন সে ছবিটা দেখিয়ে তোমার পাঠানো ওই 2 মিনিট এস্টাবলিশমেন্ট শটটা দেখিয়ে ততক্ষণ তোমাকে বলতে পারে, কী হলো রে, দেখ 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 দেখ, একবার দেখ মেশিনটা। তুমি তখন একটা কোনো পজিশন চেঞ্জ করলে বা একটু দূরে চলে গেলে, আবার একবার অন করে দেখলে, হাতে যে ব্যাকআপ দ্য টাইমটা পাবে এস্টাবলিশমেন্ট শটের জন্য। ফলে যে কোনো জায়গায় গিয়ে প্রথমেই স্পট জানার পরে এস্টাবলিশমেন্ট শট করো, রিপোর্টার বলুক চাই না বলুক, তোমার একটা করে রাখার দরকার, তুমি প্রাইমারিভাবে করে রাখবে। তুমি যদি অ্যাডভান্টেজলি করে রাখো, যখন ও তোমায় বলতে আসবে এই আমার একটু এই ছবি লাগবে, আমার তোলা হয়ে গেছে, তুই একটু দেখে নিবি,
চালিয়ে দেখিয়ে নিলে, দেখে নে, ও এই তো এইটাই চাইছিলাম, বোঝা গেল। একজন প্রফেশনালিস্ট সে অন্য কাউকে তাকে কথা শোনানোর জায়গা রাখবে না, আর এখন এত বেশি কম্পিটিশনের যুগ, ফলে এখানে কোনো জায়গাই নেই। তো ফার্স্ট পৌঁছেই তুমি স্টাবলিশমেন্ট করে যাওয়ার পর এইবার তুমি ফ্রেমটা রাখলে, ব্যাকগ্রাউন্ডটা ভালো ওয়াইডে রাখলে, ফলে রিপোর্টারটাকে বেশি মুভমেন্ট করতেই হচ্ছে না। ওই বলে দিচ্ছে লাইভে, তুমি দেখতেই পাচ্ছ আমার ঠিক পেছনের অংশে ক্যামেরায় নিশ্চয়ই দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু ইভিএম ডিস্ট্রিবিউশন চলছে, আমার দুদিকেই লম্বা লাইন, ভোট কর্মীরা লাইন দিয়ে তারা বুঝে নিতে চাইছেন তাদের দায়িত্ব, হয়ে গেল। এবার দেখলে তুমি অ্যাম্বিয়েন্সটা ডাল আছে, ভেতরে এই পাশ দিয়ে আলো ঢুকছে, তোমার লেন্সে ডাইরেক্ট আলো আসছে, ফলে একটা ধোঁয়া ধোঁয়া টাইপের লাগবে, দেখবে অনেক সময় আমাদের ক্যামেরাতেই দেখবে ভালো লাগছে না, এই দিকটা ঘুরছি ওই দিকটা ঘুরছি, তার মানে আমার এক্সপোজারটা সেট হচ্ছে না, তাহলে আমি তখন টাইট ফ্রেম রাখবো, একদম ক্লোজ শট রাখবো, একদম এই ক্লোজ শটে রেখে দিলাম রিপোর্টারকে, কারণ সাইডে তো ছবি দেখাচ্ছে, রিপোর্টার বলছে তুমি এবার ছবিটা দেখাচ্ছ। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে এই ফ্রেম তুমি ওয়াইডই করো বা ক্লোজ শটই করো, এরপর ধরো সে মুভমেন্ট করবে, অবশ্যই তোমার সঙ্গে কথা বলে নিয়েই সে মুভমেন্ট করবে, কিছু মুভমেন্ট আছে, সে ঘুরে ঘুরে দেখাতে চাইছে, এক জায়গায় দাঁড়িয়ে বলতে চাইছে না, তোমার সাথে সে আগে কনসাল্ট করবে, দাদা বা ভাই আমি এটা করবো ভাবছি, আমি বলতে বলতে লাইভে বলতে বলতে মুভ করব, তোমার ওপর দায়িত্ব, জাজমেন্টটা তোমার, তুমি ওকে বলে দেবে যে সম্ভব কিনা, কারণ তুমি দেখছো ওর ফেস লাইট থেকে ওতে যেতে গেলে এক্সপোজার ঘেটে যাচ্ছে, যদি বাজে অ্যাম্বিয়েন্স থাকে তাহলে তুমি বলে দেবে না বাবা তোমাকে দাঁড়িয়েই বলতে হবে, তুই এখানে দাঁড়িয়ে বলবি, আমি বরং আস্তে আস্তে ঘুরিয়ে দেখি না। আর যদি অ্যাম্বিয়েন্স ভালো থাকে, প্রচুর সাফিসিয়েন্ট আলো আছে, কোনো ব্যাপার না, বলে ওকে তুমি মুভ করবে, তোমাকে ফলো করে ক্যামেরা যাবে, সেখানে কোনো বাধা গত নেই যে আমাকে এই শটই রাখতে হবে, সব তুমি পরিস্থিতি অনুযায়ী মুভমেন্ট রাখবে। কখনো তুমি ওয়াইড বিষয়টা রাখছো, হয়তো বললো আমি এই মুহূর্তে দেখাবো, এখানে ইভিএম শেষ মুহূর্তে চেক করে নেওয়া হচ্ছে যে ইভিএম বিকল আছে না ঠিক আছে, তারপরেই তারা এখান থেকে যাবেন, আমি চিত্রটা দেখাবার চেষ্টা করবো, যেই চিত্রটা দেখাবার চেষ্টা করবো বললো কেন আস্তে 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 চলে যাচ্ছে, হোয়াইট থেকে ক্লোজে চলে যায়, একদম ইভিএম ক্লোজ, আবার ওকে তো ফিরতে হবে, ওর কথাটা শেষ হয়ে আসছে, অবভিয়াসলি ইউজ করবে ইয়ারফোন অথবা হেডফোন, কারণ অনেক সময় এমন অ্যাম্বিয়েন্সের মধ্যে রয়েছে রিপোর্টারের কথাটা তুমি শুনতে পাচ্ছ না, বা তার কাছে ধরো কর্ডলেস আছে, সে একটু দূর থেকে বলছে, ঠিক আছে, তোমার কানে অডিও আউটপুটটা থাকলে কি হলো, ও কি বলতে চাইছে তুমি শুনতে পাচ্ছ, দেখাতে বলেছে তুমি দেখিয়ে দিল, এবার বলছে আমি আরও একটা অংশে নজর করব, হট করে মুভমেন্ট করার দরকার নেই, তুমি তোমার মতো আস্তে আস্তেই মুভমেন্ট করবে, না হলে কিন্তু শটটা জার্ক হয়ে যাবে। তুমি একটা সাবজেক্ট দেখাচ্ছ, এবার ও বলছে আমি আরও একটা অংশে দেখাবো যে ওআরএস বিক্রি হচ্ছে, তুমি তাকে ইশারা বলে তুই বলে যা, তুমি এবার আস্তে করে আবার ওয়াইডে এসে আবার চার্জ করো, ইন আউট আউট ইন। আর ওই ক্যামেরার বেসিক সায়েন্সে ওই একটা সায়েন্স, ওয়াইড শট, মিড শট, ক্লোজ শট, ক্লোজ শট, মিড শট, ওয়াইড শট, এর বাইরে কোনো বিজ্ঞান নেই কিন্তু, তোমার যত বড়ই ক্যামেরাম্যান শেখাক না কেন। ফলে এই বিজ্ঞানটাকে এবারে এক একজন এক এক রকমভাবে পরিস্থিতির বিচারে ইউজ করে। কেউ ধরো গোটা লাইফটাই ওয়াইডেই রাখলো, ওয়াইডে সাবজেক্ট আছে তাই ওয়াইডে রাখলো, বা কেউ ধরো গোটা বিষয়টাকে মিড শটেই রেখে দিল, মিড শটের সাবজেক্ট আছে তাই রাখলো, অহেতুক নয়, বোঝা গেল। মুভমেন্টের সময় মাথায় রাখতে হবে যে আমি মুভমেন্টটা করলে ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে নাকি আন্ডার এক্সপোজ হয়ে যাচ্ছে। হয়তো বললো এতটা আলো কম, তুমি রিপোর্টারের কথা শুনে ক্ষুদিরাম হয়ে নামাতে গেলে যদি ইভিএম চার্জ করতে গিয়ে দেখছি একদম অন্ধকার হয়ে যাচ্ছে, মানে বোঝাতেই পারছিস না। আমি যদি আমার ছবি দিয়ে বোঝাতে না পারি, ও যেমন রিপোর্টার ও বলার কর্তব্য বলে দিচ্ছে, কিন্তু আমাকেও তো ভিজুয়ালি প্রুভ করতে হবে, আই এম এ ভিডিও জার্নালিস্ট। তাহলে আমাকে যখন ওটা প্রমাণ করতে হবে, আগে কথা বলে নেওয়া দরকার, দুজনের মধ্যে যেন কোঅর্ডিনেশনে কোথাও ভুল না হয়, ওকে বুঝিয়ে দিতে হবে এইটা হবে না, তুমি এক কাজ করো, তুমি বাইরে দিয়ে হেঁটে এসো, আমি এটা দেখাতে পারবো, বা তুমি হেঁটে বাইরে চলো, কেন বাইরের এক্সপোজ আলাদা, এটা তুমি হেঁটে বাইরে চলো, আমি তোমাকে প্রথম ফ্রেমে ধরবো, তারপরে ফ্রেমে রাখবো না, আমি জিনিসপত্রগুলো দেখাতে থাকবো, তারপর তোমাকে বাইরে একদম ধরবো, তাহলে আমি ম্যানেজ করতে পারবো এক্সপোজারটা, বোঝা গেল। ওকে সিচুয়েশনটা বোঝাতে হবে, মানে নাচর মনোভাব বলে হবে না যে আমি বলছি মানে আমারই তাই, বোঝা গেল। এখানে ডিসিশনটা কিন্তু তোমার উপর নির্ভর করবে যে তুমি কিভাবে এস্টাবলিশমেন্ট করছো বা রাখছো।